আচ্ছা, আমরা সবাই তো টুইটারের সাথে পরিচিত না? এটা ইনকগনিটো তো। জি স্যার। তো এটা হচ্ছে টুইটার। এখানে গেলে আমাদেরকে ইমেল দিতে, লগ ইন, মানে এটা কিন্তু সব মিডিয়াতেই সেম, সবগুলো ওয়েবসাইটেই সেম, এটা আমার মনে হয় দেখানোর কিছু নাই। জাস্ট সাইন আপ, সাইন আপ ফর টুইটারে ক্লিক করে সাইন আপ করবেন আর এখানে লগ ইন করবেন। ঠিক আছে না? আমরা জাস্ট লগ ইনে যাই। তো লগ ইনে গেলে আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পাই। ঠিক আছে না? দেখেন জি এইখানে যখন স্যার। আমরা আসলাম এরকম ইন্টারফেস দেখতে পাই। তো এইখানে এই পাশে দেখেন এখন যে ট্রেন্ডস ফর ইউ, আমাদের জন্য ট্রেন্ডিং কি আছে, বাংলাদেশ এটা ট্রেন্ডিং, এই পেজটা পরে আসতেছি। আমরা আমাদের প্রোফাইলে যাই ফার্স্টে। এটা হচ্ছে আমাদের প্রোফাইল, আমাদের ক্লিক করি। এখানে আরেকটা অ্যাকাউন্ট এড করতে পারবো, লগ আউট করতে পারবো, আর আমরা প্রোফাইলে আপলোড করবো এই জায়গা থেকে। দেখেন এই প্রোফাইলে যাওয়ার পরে আমরা এখানে তো আমাদের সেম ফেসবুকের মতো ইনস্টাগ্রামের মতো আমাদের প্রোফাইল পিকটা দিতে হবে, আমাদের লোগো, আমাদের একটা কাভার দিতে হবে। তারপরে যে কাজটা করতে হবে, এখানে এডিট প্রোফাইলে যাই, তাহলে আমি আর কিছু, এই যে এটা করলাম, আমাদের একটা নেম দিলাম, বিজনেস নেম, একটা বায়ো, বায়ো বলছিলাম না আমরা, যেটা ছিল ফেসবুকে ডেসক্রিপশন, ইনস্টাতে বায়ো, টুইটারে বায়ো। এই বায়োতে আপনারা একটা দিবেন, বায়ো লিখবেন 2 লাইন, আড়াই লাইনের মধ্যে, যেন এটা 160 ক্যারেক্টার লেখা যায়। তো এই এর মধ্যে মানে 2 লাইন, 2 লাইনের মধ্যে লিখতে হয়। তারপরে লোকেশন, ওয়েব অ্যাড্রেস, বার্থ ডেট বা স্টাবলিশ ডেটটা দিতে পারেন এখানে। এইটা আমরা এখানে দিয়ে দিব। এটা হচ্ছে আমাদের প্রোফাইল ইনফরমেশন। আচ্ছা, তারপরে আপনারা যখন এটা দিবেন, নতুন অ্যাকাউন্ট খুলবেন, তখন আপনাদের কাছে যখন আমি যে অ্যাড্রেস দিয়েছি, দেন অ্যাড্রেস, ওয়েবসাইট সব দেখাচ্ছে, দেখছেন, ডেসক্রিপশন সবই দেখাচ্ছে। আর ইউজার নেমটাও চাইবে, নতুন অ্যাকাউন্ট খোলার সময় ইউজার নেমটা চায়, সেটা ফেসবুকের মতো মানে পরে এসে দিতে হয় এরকম না, অ্যাকাউন্ট খোলার সময় ইউজার নেম দেওয়া যায়। আচ্ছা, তারপরে আমরা এটা হচ্ছে প্রোফাইল ক্রিয়েশন এবং প্রোফাইলের আপডেটটা আর কি, প্রোফাইলের ইনফরমেশন গুলো প্রোফাইল আপডেট। তারপর আরেকটা জিনিস আছে যেটা হোম, এটা আপনারা হোম ইন্টারফেস, এখানে আমরা পোস্ট করতে পারি। এখানে তার পোস্ট হয় না, এখানে হচ্ছে টুইট। আমরা যে কোনো একটা ছবি নেই, একটা ইমেজ নেই, লাইক এই ইমেজটা নিলাম, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আমি জাস্ট এমনি একটা ইয়ে দিলাম রাজনীশ ভাই। তো এইখানে হচ্ছে আমরা একটা ক্যাপশন দেবো, ক্যাপশনটা 2-1 লাইনের দিতে পারি, যে কোনো একটা ক্যাপশন। তো আমি জাস্ট এমনি এটা দেখানোর জন্য স্যাম্পল দিচ্ছি। তারপরে আপনারা এইটার ক্ষেত্রেও হ্যাশট্যাগ ইউজ করবেন, হ্যাশট্যাগ ডিজিটাল মার্কেটিং। দেখেন এখানে কিন্তু ইনস্টাগ্রামের মতো শো করে ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, দেখছেন? তো এরকম হ্যাশট্যাগ গুলো দিবেন সেম ভাবে ইনস্টাগ্রামের মতো। ইনস্টাগ্রাম এবং টুইটারে হ্যাশট্যাগের ডিমান্ড অনেক বেশি, বুঝছেন? তো এখানে অনেকগুলো এরকম 15-20টা হ্যাশট্যাগ দিবেন। দিয়ে এখানে আরেকটা জিনিস করতে পারবেন, ইমেজ দিলাম, হ্যাশট্যাগ দিলাম। এইখানে এই যে অ্যাড ডেসক্রিপশন আছে না, এখানে কিন্তু 256 ওয়ার্ডের বেশি লেখা যায় না, ঠিক আছে? টুইটারে টুইটের মধ্যে টুইটটা 2-1 লাইনের মধ্যে রাখতে হয়। কিন্তু এই অ্যাড ডেসক্রিপশন অপশনে এসে, এইখানে এসে আপনি এই ডেসক্রিপশন অংশে এসে আপনি 1000 ওয়ার্ডের একটা ডেসক্রিপশন দেবেন, মানে আপনার এই পোস্টটা যে নিয়ে ওটার ডিটেলস এখানে আপনি লিখতে পারবেন। এবং এইটাই হচ্ছে বেনিফিট, এইখানে হচ্ছে ডেসক্রিপশনটা আপনি দিয়ে দিতে পারবেন। আচ্ছা, তারপরে আরেকটা বিষয় পারবেন, সেটা হচ্ছে ট্যাগ। আপনি যদি টুইটারে অন্য কাউকে ট্যাগ করতে চান, তাদেরকে আপনারা ট্যাগ করতে পারবেন। আর এইখানে লিখে টুইটে ক্লিক করলেই এটা টুইট হয়ে যাবে। তার জন্য আরো কিছু জিনিস আমরা এখানে আছে যেগুলো আমরা দেখবো, সেখানে আমরা হচ্ছে ডিগের বেলায় সাধারণত কাউকে কি ট্যাগ করতে পারি এখান থেকে? হ্যাঁ করতে পারেন। কাদেরকে ট্যাগ করতে পারি যেটা ব্যাড ইফেক্ট করবে না করলেও? আচ্ছা, গিগের বেলা যেটা করবেন, গিগের বেলা তো এইভাবে করেন না, গিগটা হচ্ছে আপনি পোস্ট করবেন, পোস্ট করে এটার জন্য আমি আরেকটা শিখাচ্ছি, আপনি গিগের পরে আসতেছি, আমরা আগে এটা শিখি, বেসিকটা। গিগের মার্কেটিংটা কিভাবে করবেন এটা আলাদা ফর্মুলাতে যাবেন। আচ্ছা, আপনি যদি চান যে আপনার এখানে এই যে এইটা খাইরুল, এটা হচ্ছে আপনার জন্য এটা ইউনিট হবে, যেমন আপনি যদি চান যে আপনার টুইটের সাথে আরেকটা টুইটকে লিংক করে দিবেন, ঠিক আছে? এই অ্যাড অ্যানাদার টুইটে গিয়ে আপনি একটা পপুলার, ঠিক আছে, পপুলার আরেকজনেরটাকে আপনি এখানে অ্যাড করে দিলেন, তাইলে কিন্তু
আপনার ওটার সাথে আপনারটাও যাবে, ঠিক আছে? এরকম করতে পারবেন। আচ্ছা, এটা গেল। তারপরে আমরা চাইলে এখানে জিপ ফাইল পোস্ট করতে পারি। তারপরে আমরা পোল দিতে পারি, চয়েস। ইমোজিস আছে, আর এখানে আছে শিডিউল। আমরা চাইলে ফেসবুক যেমন শিডিউল পোস্ট করা যায়, টুইটারও সেম শিডিউল পোস্ট করা যায়। আমরা চাইলে এখান থেকে শিডিউল পোস্টিং করতে পারি, ঠিক আছে? এখানে ইজি, একদমই টাইম ডেট দিয়ে দিলেই শিডিউল পোস্ট হয়ে যাবে। স্যার আচ্ছা, ইনস্টাগ্রামে কি শিডিউল পোস্ট কি ওই মানে ওটা কি ফেসবুক থেকে করতে হয়? হ্যাঁ হ্যাঁ, ক্রিয়েটর স্টুডিও থেকে। আপনি ভিডিওটা দেখলেই বুঝে যাবেন, ভিডিওতে আছে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, তো এই হচ্ছে টুইটিংটা, এটা আমরা টুইট করতে পারবো। এখন তারপরে যে বিষয়টা দেখবো, সেখানে আরো কিছু বিষয় আছে, যেমন এই এক্সপ্লোর অপশন। এক্সপ্লোর গুলো আমাদের সার্চ ছিল না, ফেসবুকে যেমন সার্চ, ইনস্টাগ্রামে যেরকম সার্চ, তো এখানে হচ্ছে এরকম এক্সপ্লোর। তো এইখানে আপনারা এই হ্যাশট্যাগ দিয়ে সার্চ দিবেন, দেখছেন? এই হ্যাশট্যাগ লিখে সার্চ দিবেন, লাইক আমি ডিজিটাল মার্কেটিং জানতে চাচ্ছি। দেখেন, তাহলে ডিজিটাল মার্কেটিং নিয়ে যারা টুইট করছে, দেখেন, এই দেখেন যারা টুইট করছে ডিজিটাল মার্কেটিং নিয়ে, তাদেরকে দেখাচ্ছে। ঠিক আছে, কেন দেখাচ্ছে? তাদের ওই যে দেখছেন হ্যাশট্যাগটা বোল্ড করা, এই হ্যাশট্যাগটা ওনারা ইউজ করছে। এই জন্য বলি হ্যাশট্যাগ ইউজ করতে হবে। দেখছেন, যারা এই হ্যাশট্যাগটা ইউজ করছে তাদেরকে শো করতেছে, দেখছেন? এই যে প্রত্যেকের, এই যে সেম, এটা না করলে হবে না। তো এই হচ্ছে এক্সপ্লোর বা সার্চ করার, এবং এটা দিয়ে আপনি আসলে বুঝতে পারবেন আসলে ট্রেন্ডিংটা কি। নোটিফিকেশনে যাই, বলেন। স্যার মনে করেন ফেসবুকে তো মনে করেন একজন ফ্রেন্ড না হইলে তাকে ট্যাগ করতে পারবো না, কিন্তু টুইটারে যদি মনে করেন আমি জো বাইডেনকে ট্যাগ করব, সেটা কি আমি জো বাইডেনের যে ইউজার আইডি আচ্ছা, দিয়ে ওইটা কি আমি করতে পারবো ট্যাগ? হ্যাঁ হ্যাঁ, ওরা পাবলিক ফিগার, আপনি করতে পারবেন। আর ওটাতে যেটা হয়, ওখানে তো আপনি ফলো করেন, ওনাদেরকে তো ফলো করে রাখেন। ফলো করে রাখলে আপনি ওনাদের ক্ষেত্রে যেটা করবেন, আমি বললি ওনাদের ক্ষেত্রে আপনাকে ট্যাগ করার প্রয়োজন নাই, ওনাদেরকে রিটুইট করবেন। আমি রিটুইট অপশনে আসতেছি, রিটুইট অপশনে আসতেছি, ওখানে আসবেন, তাহলে বেটার হবে, বুঝছেন? আর হ্যাশট্যাগে ইউজ করবেন, ঠিক আছে? যেমন এখন বাইডেন ইলেকশন ছিল, যারা মার্কেটিং করবে, মার্কেটিং হচ্ছে একটা কনসেপ্ট। এখানে কিন্তু আপনার ওই যে একদম মানে নীতি নৈতিকতা ওরকম কিছু নাই, বুঝছেন? এখানে ভাইরাল যেদিকে যাবে আপনাকে এদিকে মানে ইয়ে করতে হবে। অনেক 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 কিছু করতে হয় যেগুলো মনে হবে যে এটা প্রয়োজন নেই আমার, বা আমার সাথে ভালো লাগতেছে না, কিন্তু মার্কেটিং এর খাতিরে এটা করতে হয়, বুঝছেন? তো যখন এখন ইলেকশন নিয়ে, আপনি হয়তো ইলেকশনে ইন্টারেস্টেড না, ঠিক আছে, আমি বুঝতে পারি আপনি ইন্টারেস্টেড না, আপনার ভালো লাগতেছে না মার্কেট মানে ইলেকশন নিয়ে পোস্ট তো আপনার করার প্রয়োজন নাই। কিন্তু যখন আপনি চাইবেন যে আপনার প্রোফাইল গুলোকে একটু বাড়াবেন, টুইটারে, লিঙ্কডইনে, অথবা আমরা যদি বলি পিন্টারেস্টে, অথবা আমরা যদি বলি ইমেজিওর বা এরকম সাইটগুলোতে, বা আপনি ধরেন যে ফোরাম যেগুলো আছে, কুয়ারা আছে, আরো অনেক প্রচুর ফোরাম আছে, ওইগুলাতে যদি এখন এই সময়টাতে ইলেকশনের সময় যদি আপনারা ইলেকশন নিয়ে পোস্ট দিতেন, দেখতেন যে হিউজ পরিমাণে একটা ফ্যান ফলোয়ার ক্রিয়েট হয়ে যেত। কারণ ইলেকশনের সবাই কিন্তু ট্রাম্প লিখে সার্চ দেয়, বাইডেন লিখে সার্চ দেয়, ইলেকশন রেজাল্ট লিখে সার্চ দেয়। তো এই হ্যাশট্যাগ গুলো ইউজ করে ওই রিলেটেড পোস্ট গুলো যদি আপনারা পোস্ট না করে রিটুইট যদি করেন, সেটাও আপনার ফ্যান ফলোয়ার বাড়াবে এবং আপনার রিচ বাড়বে, বুঝছেন? মার্কেটিং এ এরকম কিছু টেকনিক করতে হয়। আর যারা বিগিনার লেভেলে থাকি আমরা, আমাদেরকে এরকম কিছু টেকনিক অ্যাপ্লাই করতে হবে। একটা স্টেজ নিয়ে চলে যাব, তখন আমরা অনেক কিছুতে অনেক ইয়ে করতে পারবো, কিন্তু আসলে ফার্স্ট স্টেজে কোনো একটা কিছুকে ধরেই আমাদেরকে মার্কেটিংটা করে আগাইতে হবে। দেখবেন কয়েকদিন আগে মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামকে নিয়ে আমাদের হ্যাশট্যাগ হয়েছে, ওখানে কিন্তু সবাই হ্যাশট্যাগ, সবাই কিন্তু আর সবাই আমরা নবীজিকে ভালোবাসি, কিন্তু যে কোম্পানিগুলো দিয়েছে তাদের দেখবেন তাদের গত 20 বছর বা গত 2 বছরের প্রোফাইল চেক করেন, ইসলাম নিয়ে তাদের কিছু নাই। কিন্তু এই হ্যাশট্যাগের যুগে এসে সবাই হ্যাশট্যাগ ইউজ করে। হ্যাশট্যাগ ইউজ করাও কিন্তু মার্কেটিং পলিসি। এবং দেখবেন যে আপনি আপনার প্রোফাইলে হয়তো একবার ইউজ করছেন, ওরা ওরা ওদের কোম্পানিতে দেখবেন যে 20-25টা হ্যাশট্যাগ ইউজ করে ফেলছে। তো এগুলো সবই মার্কেটিং স্ট্র্যাটেজি। এগুলো কিছু ইউজ স্যার এই যে হ্যাশট্যাগের বলে যে ক্লিক হচ্ছে, এতে কি কোনো ওরা রেভিনিউ পাচ্ছে? না না না, টুইটারে কোনো ওদের রেভিনিউ যে না ওরা ওরা যে ওদের হ্যাশট্যাগ যে ইউজ হচ্ছে, এর জন্য কি কোনো ইটি পায়, কোনো বেনিফিট পায় তারা? না না, এটা হচ্ছে এটা মেইনলি, আচ্ছা যেটা এটা আপনি বুঝছেন, যেটা আপনি ওই যে বলেন যে আরেকজনের ইয়াটা ইউজ করা যায় ক্লিক করে, ট্রাই ইট যেটা আসে, ওইটা যেটা হয় ওইটা,
হ্যাঁ হ্যাঁ, রাইট যেটা আসে ওইটা হচ্ছে ওইটার ক্ষেত্রে টাকা পায় না, কিন্তু ওইটার ভিতরে হচ্ছে এই যেমন যদি ভাইরাল হয়ে যায়, যেমন এইটা এরকম কিছু জিনিস দেখবেন যে 16 ডিসেম্বর আসলে আসবে, পয়লা বৈশাখ হুম, আসলে আসে, বিভিন্ন সময় আসে এগুলা। তো এগুলো যখন আসে, যে করে তার নামটা বা যে কোম্পানি করে ওই নামটা কিন্তু শো করে, তখন কিন্তু আপনার অটো ব্র্যান্ডিং পেয়ে যায় সে, বুঝছেন, এগুলা আচ্ছা মার্কেটিং এর আউট। আচ্ছা। আচ্ছা, তো এই নোটিফিকেশন আসলে তো নোটিফিকেশনটা বুঝতেই পারেন, এগুলো নোটিফিকেশনের ইসে। এখানে নোটিফিকেশন ফিল্টার অপশন আছে, চাইলে ফেসবুকের মতো আপনারা ফিল্টার করে নিতে পারেন। তারপরে হচ্ছে মেসেঞ্জার, এখানে আপনারা মেসেঞ্জারের মতো টুইটারে মেসেজ অপশন আছে, মেসেজ অপশনটা কাজে লাগাতে পারেন। আচ্ছা, তারপরে আরেকটা অপশন আছে বুকমার্কস। বুকমার্কস হচ্ছে যেই টুইটগুলো আপনি সেভ করে রাখবেন, সেভ অপশন আছে একটা, ওখানে সেভ করে রাখলে এই বুকমার্কসে শো করবে। হুম, আচ্ছা, তারপরে অপশন আছে লিস্ট। লিস্ট হচ্ছে যাদের শপ, যাদের শপ আছে তাদের জন্য। এখানে লিস্ট, ক্রিয়েট লিস্ট যাই, দিয়ে এখানে একটা ইমেজ দিব, নেম দিব। উপর কিভাবে করতে হয় স্যার? বুঝি নাই। উপর কিভাবে করতে হয় স্যার? বুক আচ্ছা আচ্ছা, ওইটা দেখাচ্ছি। আচ্ছা দেখেন, এটা আগে দেখেন, এখানে হচ্ছে জাস্ট একটা প্রোডাক্ট অ্যাড করে আপনি, ঠিক আছে, প্রোডাক্ট এটা দিয়ে আমি অ্যাপ্লাই দিলাম। স্যার ব্যানারটা সাইজ কত করা যাবে স্যার? এটা যে একটা সাইজটা সমস্যা। কত? হ্যাঁ, টুইটারে সাইজ আপনারা যে কোনো কিছু সাইজ সার্চ চাইলে, দিলে হচ্ছে আচ্ছা। হুম। হ্যাঁ হ্যাঁ, জাস্ট সাইজ দিবেন যে টুইটার ইমেজ সাইজ। এগুলো তো মনে রাখার বিষয় না, এগুলো মুখস্থ থাকবে না না। এগুলো হুম, দেখছেন, এই যে সাইজের কারণে রিজেক্ট হয়। তো এই সাইজ এখান থেকে সার্চ দিয়ে জাস্ট টুইটার ইমেজ সাইজ, ফেসবুক ইমেজ সাইজ, ফেসবুক ইউটিউব থাম্বনেল সাইজ, ফেসবুক কভার সাইজ, এটা সার্চ দিলে চলে আসে। জি স্যার। এইখানে হচ্ছে প্রোডাক্টের ডেসক্রিপশনটা দিবেন, দিয়ে নেক্সট। যাবেন যদি নাম দেন। তো এরকম একটা লিস্ট করতে পারবেন, অ্যাড করে লিস্ট করতে পারবেন। এইটাই লিস্টে এখান থেকে করা যাবে। আচ্ছা, আমরা মেইন জিনিসে যাই, এগুলো হচ্ছে বেসিক জিনিস। আর একটা জিনিস হচ্ছে আমরা দেখব। আচ্ছা, এই যে এইখানে দেখেন, এইখানে যে এই অপশনটা, এটা হচ্ছে টুইটারে রিপ্লাই দেওয়া যায়, মানে কমেন্ট। কমেন্ট বুঝেন না, এটা হচ্ছে কমেন্ট। তো এই বড় বড় ফেস সেলিব্রিটি যারা আছে বা পাবলিক ফিগার যারা আছে, তাদের এখানে গিয়ে আপনারা কমেন্ট করবেন। কমেন্ট করবেন বা রিলেটেড ডিজিটাল মার্কেটিং রিলেটেড যে পোস্টগুলো হয়, বা যারা আছে ডিজিটাল মার্কেটার পপুলার, তাদের ওখানে দেবেন, বা অনেকে কোশ্চেন করে, এগুলার অ্যান্সার গুলো কারো ট্রাই করবেন, আর ওইগুলোতে কমেন্ট করবেন, তাহলে আপনি রিচ হবেন, ভালো আপনার ইয়াটা রিচ হবে। তারপর আরেকটা অপশন আছে এখানে দেখেন, এটা হচ্ছে রিটুইট বলি না আমরা, এটা হচ্ছে রিটুইট। এই যে বলছিলাম যে জো বাইডেনের টোস্ট বা বারাক ওবামার টুইটটা আপনারা যদি রিটুইট করতে চান, বা যে কোনো একটা টুইট যদি রিটুইট করতে চান, ফেসবুকে যে আমরা শেয়ার করি, টুইটার হচ্ছে রিটুইট। তো এখান থেকে গিয়ে আমরা এটা ইজিলি রিটুইট করতে পারবো, জাস্ট এটাতে ক্লিক করলে রিটুইট হয়ে যায়। ক্লিক করে এখানে আপনি আপনার কমেন্টটা দিয়ে বা একটা ট্যাগ দিয়ে এখান থেকে রিটুইট করতে পারবেন। ভাই এটা অতিরিক্ত পরিমাণে টুইট রিটুইট বা কমেন্টস হলে কি কোনো প্রকার রেস্ট্রিকশন আসার সম্ভাবনা আছে? হ্যালো। তারপরে যে অপশনটা আছে ফেসবুকে যেন আমরা লাইক দেই, লাইক লাভ রিয়াকশন দিই, এখানে আমরা এরকম লাভ রিয়াকশন দিতে ভাই পারি। আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আমি যদি ডেইলি ধরেন অতিরিক্ত পরিমাণে ধরেন 20টা বা 50টা
বা 100টি রিটুইট বা কমেন্টস করি, যাতে আমার কোনো রেস্ট্রিকশন হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা, বা পেজে কোনো সমস্যা হবে কিনা? না 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 না, সমস্যা নেই। এটা আনলিমিটেড করা যায়? হুম, হুম। কারণ আমি আপনাকে আরেকটা জিনিস বলে রাখি, কারণ টুইটারের আমি ক্ষেত্রে লিঙ্কডইনে ভাইয়া টুইটারের ক্ষেত্রে আপনি যেটা করবেন, না না, আমি শুনুন একটা জিনিস বলি, টুইটারের ক্ষেত্রে আপনি যেদিন ফলো করবেন না, হ্যাঁ ধরুন আপনি ফলো করতেছেন, ওই হ্যাঁ দিন আপনি ফলোই করবেন, শুধু ফলো। না, এটা কিন্তু যেটা কাউকে একটা ফলো করলেন, কাউকে আনফলো করলেন, এরকম করবেন না। না, এটা একটা প্রবলেম হয়েছিল আমার লিঙ্কডইনে। আমি একদিনে অতিরিক্ত পরিমাণে কানেকশন দেওয়াতে আমাকে এক সপ্তাহ তারা করে রাখছিল, এক সপ্তাহ পরে আবার কানেকশন নিতে দিছে, কানেকশন এখন একদিনে হচ্ছে এটা কিন্তু বট ভাবে, ওরা ভাবে যে এটা বট বা কোনো মানে এটার ভিতরে ইলিগাল কিছু আছে। না হলে আপনি একদিন এত করবেন, একদিন 30-40টা করেন। আপনি যদি 100-150 দিতে থাকেন তাহলে তো একটু সমস্যা। আমি আপনাদেরকে যেটা বলছি, আমি কিন্তু ফার্স্টে বলছি, আপনাদেরকে বলছি না আরেক কিছু বলছি জানি না, আমি বলছি যে আপনারা কাজের ফাঁকে ফাঁকে নিজের মার্কেটিং করবেন। ঠিক আছে, বিগিনার লেভেলে কাজ কম থাকবে, কাজও খুঁজবেন, কারণ কাজ না হলে এক্সপিরিয়েন্স হবে না। আর নিজের বসে বসে নিজের কাজটা করবেন, এখন যে এই দেখা কাজটা যাবে শিখতেছেন একটা এই কাজটা ঠিক নিজে যদি আমি করবেন এবং নিজের 5-7 বার করে রিটুইট বা কমেন্টস করি, বা 10-12 বার করে, এখন দেখা যায় তাতে তারা কোনো এটাকে ফল ধরবে কিনা। এটা না, এখন ধরবে না। কিন্তু বেশিবার শেয়ার করবেন না। ফাইবার এটা আপনাকে ধরতে পারে যে আননেসেসারি শেয়ার হচ্ছে বা কিছু একটা। ফাইবারের বিষয়গুলো একটু, টুইটারের সমস্যা নাই, কিন্তু ফাইবার তো ঝামেলা করে অনেক সময় অনেক কিছু নিয়ে, এটাতে একটা ঝামেলা আছে। ওকে, তো এখন আমরা যেটা দেখছিলাম এই অপশনটা, এটা হচ্ছে ওই যে বুকমার্কস দেখাইছিলাম না আপনাদেরকে, যে এখন তখন প্রশ্ন হচ্ছে যে বুকমার্কস করবো কিভাবে। এই যে এখানে ক্লিক করলেই অ্যাড টু বুকমার্কস, বা আপনারা চাইলে এখান থেকে টুইটারের লিংকটা কপি করতে পারেন, অথবা এখান থেকে আপনি ডিরেক্ট মেসেজ করতে পারেন। ঠিক আছে, তিনটা অপশন এখানে অ্যাভেলেবেল আছে, আপনি এখানে পারবেন এটা এই অপশনটা থেকে। আচ্ছা, আরেকটা দেখেন পোস্টে এখানে একটা তীর আছে, এটা দিয়ে আপনি কি করতে পারবেন, এইটা দিয়ে করতে পারেন। আপনি যদি এই ধরনের পোস্টে ইন্টারেস্টেড না হন, সেখানে নট ইন্টারেস্ট দিতে পারেন। যদি আপনি আনফলো করতে চান, সেক্ষেত্রে আনফলো করতে পারবেন। এখানে তারপরে হচ্ছে এটা আপনি ওই যে লিস্ট দেখাইছিলাম না, লিস্ট, এই লিস্টে অ্যাড করে রাখতে পারেন। অথবা যদি ভিডিও থাকে সেক্ষেত্রে মিউট করে দিতে পারেন। ওনাকে ব্লক, ফেসবুকে আমরা ব্লক করি, এরকম ব্লক করতে পারেন। এই কাজগুলো আপনারা, বা যদি আননেসেসারি কিছু দেখেন, রিপোর্ট করতে চাইলে রিপোর্ট করতে পারেন। এই বিষয়গুলো আপনারা ইজিলি করতে পারেন এখান থেকে। আচ্ছা, এখানে টুইট করে কি সেই টুইটকে এডিট করার কোনো সম্ভব আছে, সুযোগ আছে? টুইট এডিট করবেন? হ্যাঁ, যেমন আমি একটা লিখলাম, আমার লেখাটা কিছু লাম। সংশোধন করা দরকার। আচ্ছা, তাহলে আমরা আমাদের একটা পোস্টে যাই। আচ্ছা দেখেন, এইটা হচ্ছে আমাদের একটা পোস্ট, ঠিক আছে। তো এইখান থেকে চাইলে আপনি ডিলিট করে দিতে পারেন পোস্টটাকে, এখান থেকে ডিলিট করে দিতে পারেন, অথবা পিন পোস্ট করতে পারেন। ভিউ টুইট অ্যাক্টিভিটি, অ্যাক্টিভিটি মানে হচ্ছে ফেসবুকে আমরা ইনসাইটস দেখছিলাম না, সেম ভাবে ইনসাইটস, এই যে এটা ইনসাইটস আসবে, এটা কতটা টুইট হয়েছে, এই যে ইমপ্রেশন 7, এঙ্গেজমেন্ট এখানে দেখাবে। আচ্ছা, তো এই বেসিক বিষয় গেল। এখন আমরা যেটা মার্কেটিং এর বিষয়তে যাই, মোরে এখন যাবো আমরা, টপিকস পাবো, মোমেন্টস পাবো, টুইট অ্যাডস পাবো। ওই যে ফেসবুকে যেমন ইনসাইট ছিল, টুইটার এবং অ্যানালাইটিক্স আছে, ওখানে গিয়েও সেম ভাবে রিসার্চ করা যায়। তো আমরা যেটা দরকার আমাদের টুইটার অ্যাডসে যাব। অ্যাডসে গেলে আপনারা এরকম একটা ড্যাশবোর্ড পাবেন। টুইটারে কি কোনো পেজ বা গ্রুপ নেই? না না, এই প্রতিটা অ্যাকাউন্টই একটা পেজ। এখানে আলাদা করে পেজ বা আচ্ছা গ্রুপ থাকে দেখেন, না?
না না, আলাদা কিছু না। আচ্ছা, এইখানে দেখেন আমাদের ফেসবুকের মতো সিস্টেম আছে, দেখছেন? ভিউ রিচ, ভিডিও ভিউজ, প্রো রোল ভিউজ, অ্যাপস ইনস্টল, ওয়েবসাইট ক্লিক, এঙ্গেজমেন্ট, ফলোস, অ্যাপ, মানে সেম অনেক কিছু আছে। তো আমরা এখন একটা ওয়েবসাইট ক্লিক সাইডে যাই। আচ্ছা, দেখেন এইখানে আমরা আসলাম, আসার পরে ক্যাম্পেইনের নামটা দিব, ডিএম 104 আমি আপনাদের নামে দিলাম। ফান্ডিং সোর্স, মানে আপনি পেমেন্ট কিভাবে করবেন, ডেবিট আর ক্রেডিট কার্ড। তারপরে হচ্ছে এইখানে এসে ডেইলি বাজেট, আমরা ফেসবুকে দিচ্ছিলাম না বাজেট, তো এইখানে চাইলে আপনি ডেইলি বাজেট দিতে পারেন। দেখ আমি ডেইলি $10 করে দিব, লাইক আমি 5 দিনের জন্য দিচ্ছি, $50 আমার লিমিট। এইখান থেকে আপনি স্টার্ট এবং এন্ড ডেট দিতে পারেন, এটা দিতেও পারেন। এই যে স্টার্ট ডেট কবে থেকে শুরু হবে, লাইক আজকে থেকে শুরু হবে, 5 দিন। এন্ড ডেট দিয়ে দিতে পারি আমি, 5 দিন চলবে। তাহলে 10 ডিসেম্বর হয়ে গেছে কেন, নভেম্বর, আজকে থেকে 5 দিন চললো। অ্যাডভান্সে যাই, ওকে। পেমেন্ট মেথড পেমেন্ট মেথডটা অ্যাড করবো কোন জায়গায়? দেখাচ্ছি দেখাচ্ছি। এখানে একটা নাম দিলাম, এটা বাজেট, ওই যেটা হচ্ছে টোটাল অ্যাড গ্রুপ বাজেট, টোটাল বাজেটটা এখানে দেওয়া যায়, এটা অপশনাল, দিলেও হবে না দিলেও হবে। আর এটা হচ্ছে বিট টাইপ, যে টার্গেট কস্ট, ম্যাক্সিমাম বিট, অটোমেটিক বিট, এখানে আপনারা দিতে পারেন এগুলা। এখানে অডিয়েন্স মেজারমেন্ট ট্যাগ দিয়ে দিতে পারেন। ট্যাগ হচ্ছে আচ্ছা, এই অপশনটা হচ্ছে মেজারমেন্ট অপশন। এখানে হচ্ছে ট্র্যাকার লেখা, আমরা ধর পিক্সেল আছে না ফেসবুকে যেমন ট্র্যাকার, এখানে একটা ট্র্যাকার অ্যাড করা যায়। তো এটা আপাতত আমাদের লাগে না আসলে, এটা হচ্ছে থার্ড পার্টি সাইট। এখন যারা থার্ড পার্টি সাইট ইউজ করে বড় বড় কোম্পানিগুলোর ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে এটা ইউজ করে। আর এই থার্ড পার্টি সাইটটা আমরা তো নর্মালি ইউজ করি না, এটা তো এটা থেকে যায়। আমরা যেটা করি, এখান থেকে এসে আপনি ডিটেল টার্গেটিং আমরা যেরকম ভাবে করতাম, সেম ভাবে এখানে একটা ডিটেল টার্গেটিং করতে পারবো। ম্যান ওমেন বা এনি এজ রেঞ্জ দিয়ে দিতে পারি। তারপর হচ্ছে এখানে ল্যাঙ্গুয়েজটা দিতে পারি আমরা, তো এরকম ভাবে ল্যাঙ্গুয়েজ গুলো সিলেক্ট করে দিতে পারবো। তারপরে হচ্ছে আমাদের ডিভাইস, কোন ডিভাইসে যাবে সেটা দিতে পারি, ডিভাইসের মডেল দিতে পারি চাইলে। যেমন আমরা হচ্ছে অ্যাপলের কাছে যাবে, অ্যাপলের যে ফোনগুলো আছে, লাইক এরকম জাস্ট এরকম ডিভাইস গুলো আপনারা সিলেক্ট করে দিতে পারবেন। আচ্ছা, তারপরে এখানে চাইলে এই ক্যারিয়ার অপশনটা দিতে পারবেন এখান থেকে। এগুলো অপশনাল, কিন্তু এগুলো আপনার টার্গেটিং এর ক্ষেত্রে আপনি এগুলা দিতে পারেন, এই লোকেশন গুলা। আমরা একটা দেখি এখানে, ইউনাইটেড স্টেটস। আচ্ছা, দেখছেন ক্যারিয়ার বলতে কি মানে ইউএসএ তে কিন্তু ওই যে আমরা বাংলাদেশে যেমন জিপির ফোন ইউজ করি, এরকম আছে না, ওদেরও কিন্তু আছে। তো এগুলা কিন্তু আমরা এখানে ইউজ করতে পারবো, চাইলে এখানে এগুলো মেনশন করে দিতে পারবো, ঠিক আছে? তারপরে আমরা এইখান থেকে চাইলে কাস্টম অডিয়েন্স করতে পারি আরো, ঠিক আছে? এই যে দেখেন ইন ডিটেইলস কাস্টম অডিয়েন্স করা যায়, অ্যাপ অ্যাক্টিভিটির উপরে বেস করে করা যায়। নতুন তো এই জন্য
এটা হচ্ছে আপনার ফেসবুকে যেরকম আমি বলছিলাম যে ফানেল ক্রিয়েট করে ওখান থেকে ডেটা এনে সিএসভি ফাইল আপলোড করা যায়। তো এটার ক্ষেত্রে তার ফানেল সিএসভি ফাইল আপলোড করা না, এটা হচ্ছে ইনক্লুড লুকের অডিয়েন্স। এটা যদি আমরা ক্লিক করে দেই তাহলে হচ্ছে আমাদের এইখানে যে অডিয়েন্সটা দিব ইনক্লুড আর এক্সক্লুড যে অপশনটা আছে, তো এখানে চাইলে আমরা তাদেরকে বাদ দিতে পারি আবার ইনক্লুড করতে পারি। এই অপশনটা এখানে আছে। আবার এইখানেও অপশনটা আছে, এইখানে টার্গেটিং ফিচার, এখানে এসে আমরা কিওয়ার্ডস ধরে ধরে যে এই কিওয়ার্ডস গুলার অডিয়েন্সের কাছে আমি পৌঁছাতে চাই, আবার এই কিওয়ার্ড গুলোর অডিয়েন্সের কাছে আমি পৌঁছাতে চাই না, এটাকে এক্সক্লুড করে দিলাম। তো এই অপশনগুলো কিন্তু আছে, ইনক্লুড এক্সক্লুড, যেটা আপনি করতে চান। তো ফলোয়ার লুক লাইকস, এখানে ফলোয়ার দিতে পারেন, ইন্টারেস্ট যাদের এই বিষয়ে ইন্টারেস্ট আছে তাদেরকে দিতে পারেন, দেখছেন ফেসবুকের মতোই, সব ফেসবুকের মতোই, যে জাস্ট কিছু নামের পরিবর্তন খালি। তারপরে মুভিজ টিভি শো, যারা এই মুভি বা টিভি শো গুলো পছন্দ করে তাদেরকে টার্গেট করা, মানে এখানে হচ্ছে মেইনলি হচ্ছে আপনার অডিয়েন্স টার্গেটিং এই জায়গাটায়। তো এখানে আপনি আপনার মতো করে অডিয়েন্সটাকে টার্গেট করতে পারবেন। তারপরে যে অপশনটা আছে এটা হচ্ছে প্লেসমেন্ট। ফেসবুকে যেমন প্লেসমেন্ট ছিল এখানেও আছে, যে কোথায় দেখাবে, প্রোফাইলে দেখাবে, সার্চ রেজাল্টে দেখাবে, নাকি হচ্ছে আদার্স যা নেটিভ ব্যানার বা ফুল ল্যান্ডস্কেপ এরকম যে অপশনগুলো আছে দেখানোর, সেই জায়গাতে দেখাবে, এগুলো এখানে শো করবে। তো এই জায়গা থেকে আপনি প্লেসমেন্টটাকে আপনি ঠিক করতে পারবেন। আর এখানে আরেকটা অপশন আছে, যেমন এটা হচ্ছে রিটার্গেট, যেমন আগে যাদেরকে এঙ্গেজ আছে, মানে রিটার্গেট মানে হচ্ছে ফেসবুকে যেমন ছিল আপনার পেজে যারা লাইক দিয়ে আছে তাদের কাছেই পৌঁছাবে। তো এটা এরকম যারা আপনার টুইটারে ফলো করে আছে তাদের কাছে পৌঁছাবে রিটার্গেট। তো এইখান থেকে আপনারা এটা দিতে পারবেন। আর এইখান থেকে তো বললামই প্লেসমেন্ট গুলো নির্ধারণ করতে পারবেন। আর টুইটারের বিষয়টা একটু হিবিজিবল হবে, কারণ আপনার টুইটারের সাথে খুব বেশি পরিচিত না, টুইটারে তো আমরা ইউজ টু না আর কি, ফেসবুক যেমন ইউজ টু। আচ্ছা, এই জায়গায় এসে হচ্ছে আপনি আপনার ইউআরএলটা দিবেন ওয়েবসাইটের। আমরা একটা দেই, এই হচ্ছে আমাদের ইয়েটা। তো এইটা দেওয়ার পরেই আমরা হচ্ছে নেক্সটে যাব। দেখেন এইখানে আছে আপনাকে শো করবে যে আমি কি কি দিছি, আমি তেমন কিছু দেই নাই, এটা শো করে অল্প কিছু করতেছে। যখন আপনি সবগুলো ইনফরমেশন দিয়ে আসবেন তখন আপনাকে এইখানে এসে শো করবে যে আপনি কি কি দিয়েছেন। এখানে এসে আপনি আবার চেক করতে পারবেন, এখানে চেক করে দেখতে পাবেন যে আপনার সবকিছু ঠিক আছে কিনা, না হলে আবার এডিট করতে পারবেন। ঠিক আছে, এই এডিট অপশনে গিয়ে এডিট করতে পারবেন, এডিট অপশনে গিয়ে এডিট করতে পারবেন। তো এইখানে এসে লঞ্চ ক্যাম্পেইন, এখানে ক্লিক করলে ক্যাম্পেইনটা লঞ্চ হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে টুইটার মার্কেটিং এর ব্যাপারটা। পেমেন্ট মেথডটা একটু ক্লিয়ার করেন, আচ্ছা, এটা একটু বাদ রয়ে গেছে, বাকি রয়ে গেছে। আরে এখানে আসে কেন? এই যে দেখছেন, এইখানে ক্লিক করলে অ্যাড নিউ পেমেন্ট মেথড আসবে, এইখানে ক্লিক করবেন, ক্লিক করে আপনার সমস্ত ইনফরমেশন দিবেন, তাহলেই হয়ে যাবে। যে ক্রেডিট কার্ড ইনফরমেশন দিলেই অ্যাড হয়ে যাবে। ঠিক আছে। জি ভাই। এই যে কার্ড নাম্বার, এক্সপায়ার ডেট, সিভিভি নাম্বার, বিলিং অ্যাড্রেস, ইমেইল, এগ্রি, দেন ওকে, সেভ। এই যে এখান থেকে করতে পারবেন। ওকে। হ্যাঁ ভাই। আচ্ছা বলেন এখন, তা আপনাদের যাদের আপনাদের কোনো প্রবলেম আছে এটা নিয়ে, টুইটার মার্কেটিং নিয়ে? না স্যার। আচ্ছা, ঠিক আছে।
ওকে, তাহলে এটার উপরে একটু বলেন তো দেখি। ভাইয়া, আমি বেশ কিছুদিন যাবত বিশেষ করে রিটুইট এবং কমেন্টস করতেছি, কিন্তু দেখা যায় ওখানে ইমপ্রেশন ক্লিক হয়, কিন্তু আমার প্রোফাইলে ক্লিক হয় কিন্তু লিঙ্কে খুব একটা যায় না। তো এই জন্য কি করণীয়? কোনটাতে কোনটাতে? আর আমার গিগের লিঙ্কে তারা খুব একটা যায় না। আচ্ছা আচ্ছা, এটা ইমপ্রেশন বুঝছি, ইমপ্রেশন হয়তো দেখা তাদেরকে শো করে তাদেরকেই, আর লিংকে ক্লিক করলে না ক্লিক অপশন আসবে। দেখা যায় তারা আমার তো প্রোফাইল এটা লিঙ্কে ক্লিক করে, কিন্তু গিগ লিঙ্কে খুব একটা ক্লিক করে যায় না। হ্যাঁ হ্যাঁ, গিগ লিংকে ক্লিক করলে ক্লিকটা ওঠে, আর ইমপ্রেশন হয় ভালোই ফার্স্টের দিকে। তো ক্লিক হবে, হতাশ হলে চলবে না, ক্লিক ইনশাল্লাহ আসবে, দেখবেন আস্তে আস্তে। ওকে। আচ্ছা, আর বাকিদের টুইটারটা নিয়ে আপনারা একটু দেখবেন, বাসায় না দেখলে আসলে এটা মিলাতে পারবেন না। এটা তো সবসময় ইয়ে না স্যার, এটা তো নতুন জিনিস। এটা হ্যাঁ হ্যাঁ, এটা একটু নতুন, তো টুইটারটা অনেকের জন্য একটু নতুন, বা নতুন না হলেও হয়তো। এখন আমার সাথে ফেসবুকের মতো ব্যবহার হয় না স্যার, এইটাই। হ্যাঁ হ্যাঁ, এই জন্যই। তো এইটা হচ্ছে একটু আপনারা, তো এই জন্য এই টুইটারটা যেহেতু নতুন, আপনি একটু বাসায় এই জন্য একটু কাজ করবেন, এটা নিয়ে কাজ করলে হচ্ছে আপনারা আসলে যে সমস্যাগুলো আছে এগুলা সলভ হয়ে যাবে, বুঝছেন? একটু দেখবেন, ফেসবুক যেমন একটু ইউজ টু সবাই, টুইটারের সাথে ইউজ টু না। টুইটারের কাজটাও কিন্তু খুব বেশি না, টুইটার হচ্ছে টুইটিং করা আর হচ্ছে অ্যাড কিন্তু দেখেন, অ্যাড কিন্তু অত ঝামেলার অ্যাড না, কিন্তু এখানে বিষয়গুলো একটু নতুন দেখে এমন লাগে, আদারওয়াইজ এটা খুব ঝামেলার বিষয় না। আচ্ছা, তাহলে আমরা একটু, আচ্ছা বাকিদের কি অবস্থা বলেন তো? আপনাদের মাহবুবুল ইসলাম, আপনার কি অবস্থা? আমি তো ভাই আজকে লেট করলাম, আমার অফিস আচ্ছা থেকে আসতে দেরি হয়ে গেছে। আমি আচ্ছা, ভিডিওটা আপনারা প্রথম কোথায় জব, থেকে দেখতে হবে আপনারা কোথায় জব করেন? আমি আছি সাধারণ বিমাতে। আচ্ছা, বীমা কোম্পানি, তো ভালো, জি আপনার জি জি সাথে দরকার ছিল সাধারণ একটা তা বীমা করতে অফিস, যাচ্ছিলাম। আচ্ছা অফিস দিলকুশাতে। তো আমি আসলে মিস করেছি, আমি ভিডিও দেখে নিব। আচ্ছা, তো কতটুকু আজকে রাজানুল, ক্লাস হয়েছে আমি আপনি টুইটারে আপনি এসে একটা গ্রুপ, একটু পেয়েছি। হ্যাঁ টুইটারই শুরু করছি আমরা আজকে। রাজানুল, আপনার একটা আচ্ছা, গ্রুপ ক্রিয়েট করছিলেন না আপনাদের? জি হ্যাঁ স্যার, একটা জি গ্রুপ, স্যার, কি এটা কি মেসেঞ্জার গ্রুপ? জি স্যার, মেসেঞ্জার। মেসেঞ্জার গ্রুপ। আচ্ছা, আমি কি অ্যাড আছি? হ্যাঁ স্যার, আপনি আছেন এটা স্যার। ঠিক আছে, তাহলে মাঝে মাঝে একটু গ্রুপের নাটক দিয়ে, তাহলে হ্যাঁ খেয়াল থাকবে। স্যার, ওই যে মানে অন্য যারা আছে তাদের যে ফেসবুকের যে নামটা বা তাদের প্রোফাইলিংটা দিলে আমি আপনি একটু নামটা শেয়ার কপি করে করে দেন। আমি গ্রুপে আমি ওটা শেয়ার আপনি করছি, কিন্তু স্যার ইয়ে হচ্ছে না, কন্টেন্ট নট ফাউন্ড দেখাচ্ছে। ওটা স্কাইপে দিলে আচ্ছা, কন্টেন্ট নট ফাউন্ড দেখাচ্ছে, ওই লিংকটা যাচ্ছে না। মেসেঞ্জার গ্রুপ তো, তাহলে আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপ করুন, একটা হোয়াটসঅ্যাপ গ্রুপটা ভালো। হোয়াটসঅ্যাপ গ্রুপ করবো তাই? হ্যাঁ, হোয়াটসঅ্যাপ গ্রুপটা শেয়ার করা যায়, নাম্বার থাকলে অ্যাড করা যায়, হোয়াটসঅ্যাপটা ভালো। আর ওকে হোয়াটসঅ্যাপটা স্যার। আমার কাছে মনে হয় প্রফেশনালও বেশি ফেসবুকের চেয়ে। মেসেঞ্জার আচ্ছা, থেকে ভাই মনে হয় হোয়াটসঅ্যাপটাই ইয়া মানে মোবাইলের হ্যাঁ, জায়গা ফাইলও, কম নেয়, সহজ হয়। জায়গা কম নয়, ফাইলও শেয়ার করা যায়, সবকিছু দিয়ে বেনিফিট। আমার নাম্বারটা দিয়ে দিছি রাজানুল, এই নাম্বারটাই অ্যাড করেন, এটাই আমার হোয়াটসঅ্যাপ, এটা অ্যাড করেন। ওকে স্যার, ওকে স্যার, আমি অ্যাড করে নিব স্যার। 7698776। ওকে স্যার, আমি হোয়াটসঅ্যাপ একটা গ্রুপ খুলে আমি অ্যাড করে নিব। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ আসলে আমি বলতে মনে নেই আপনাদেরকে, হোয়াটসঅ্যাপ গ্রুপটা খুললেই ভালো, অন্য বেশের হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলি, হোয়াটসঅ্যাপ গ্রুপ খেলে ফাইলও শেয়ার দেওয়া যায়, সবকিছুই দিলি। আচ্ছা ঠিক আছে, আমরা টুইটারটা দেখলাম, তো টুইটারটা হচ্ছে আপনারা এটা, টুইটারটা নিয়ে আপনারা একটা ক্যাম্পেইন রান করবেন, নেক্সট ক্লাসের আগে একটা ক্যাম্পেইন রান করবেন, তাহলে আপনাদের, আমি জানি কিছু প্রবলেম আছে এখানে, তো এইটা সলভ স্যার হয়ে যাবে। টুইটারে যে ক্যাম্পেইনটা, এটা ফেসবুক ক্যাম্পেইনের মতো ক্যাম্পেইন ম্যানেজারে থাকবে এটা? হ্যাঁ, এই যে ক্যাম্পেইনটা অ্যাড যদি আমি ম্যানেজার, লঞ্চ করে ওটা এই যে পাবলিশ না হ্যাঁ করি, হ্যাঁ, এই যে এখানে দেখাবে, সবগুলাই দেখাবে এখানে। সব অ্যাডগুলো আমার তো এখানে ওইখানে কিছু এসে। নাই, এখানে কোনো অ্যাড নাই, এই জন্য দেখাচ্ছে না, এই যে ক্যাম্পেইনের দিস ক্যাম্পেইন হ্যাজ আ প্রি কনফিগার, কিছুই নাই এখানে। যদি আমার থাকতো তাহলে আমার ড্যাশবোর্ড শো করতো। আচ্ছা আচ্ছা, ওকে আর স্যার। আমি তো এখানে বিলিং মেথড অ্যাড করি নাই, বিলিং মেথড অ্যাড হুম করলে হুম, তখন শো করে। আচ্ছা। আচ্ছা, তারপরে আমাদের আমরা আরেকটা জি বলেন। হ্যাশট্যাগের হোমওয়ার্ক দিছিলেন, এটা কি হ্যাঁ হ্যাঁ, দেখছি তো, দেখছেন? ফার্স্টেই দেখছি। জি জি। ও আচ্ছা, আচ্ছা, দিছি তাহলে আমরা কয়েকটা, আজকে, আমি সেদিনে দিয়ে দিছি হ্যাঁ, সাথে সাথে। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, আমি দেখছিলাম আপনারটা। আচ্ছা, আমরা তাইলে আজকে আরেকটা জিনিস দেখবো, আজকে পিন্টারেস্ট দেখবো।
ইন্টারেস্ট, ইনস্টাগ্রাম, টুইটার সবগুলোর আইডি খুলছি আমি। আচ্ছা, গুড। পিন্টারেস্ট অ্যাকাউন্ট আছে কার কার আপনাদের? আমার আছে। আমার আছে স্যার। আমার আছে চিন্তা নেই। যারা গ্রাফিক্স নিয়ে কাজ করেন, মার্কেটিং নিয়ে কাজ করেন, তারা পিন্টারেস্টে অ্যাকাউন্ট করবেন, দেখছেন? আর যারা একটু ফ্যাশন সচেতন, তারা এই শীত আসছে তো পিন্টারেস্টে দেখে ড্রেস টেস কিনতে পারবেন, সুন্দর অনেক ফ্যাশন আইটেম আছে। যারা ফ্যাশন আইটেম নিয়ে বিজনেস করে তাদের জন্য পিন্টারেস্ট কিন্তু খুবই ভালো, দেখছেন না? এই দেখেন সব ফ্যাশন আইটেম, খুবই সুন্দর সুন্দর। সেলিব্রিটিরা যেসব ড্রেস টেস পরে, ওরা কিন্তু এখান থেকে আইডিয়া নেয় ড্রেসের, পিন্টারেস্ট থেকে অনেকেই। ইন্টারেস্টে তো শুধু দেখা যাচ্ছে উনি সব অ্যাডভার্টাইজমেন্ট না দেখা যায় সব বেশি। হ্যাঁ, এটাই তো মার্কেট পাওয়ার সবচেয়ে সুন্দর সিস্টেম। যখন এই যে আপনি অ্যাডভার্টাইজমেন্ট তো কি সুন্দর দেখতেছেন না, এখানে ক্লিক করলাম, জি, তখনই দেখেন ওনার শপিং সাইটে চলে গেছি আমি, দেখেন। ওনাদের লিংকে চলে যাবে হ্যাঁ, সরাসরি। একদম শপিং সাইটে ডিরেক্ট। এর চেয়ে ভালো উপায় আর কি আছে? দেখেন এটা ড্রেসটা দিয়ে আমার ভালো লাগছে, ক্লিক করলাম, চলে জি। গেলাম, এইরকম দেখছেন, ওদের শপিং এ চলে আসছি বুঝছি, আচ্ছা। একদম, দেখছেন? সাবস্ক্রাইবার চাচ্ছে। হ্যাঁ, এই যে কত ডলার দাম দেখছেন, $1640 ড্রেসটার দাম। ওরে কি দিয়েছে এদিন, এটা আমাকে দেখে কি খারাপ বানায় না? এটি হলো তেনাওয়ারা ড্রেস। এগুলো আমাদের দেশ থেকেই নেয় বানায়া, গার্মেন্টস ব্যবসায়ীরা বড় বড় গাড়ি এমনি এমনি কিনে না। তো আমরা কি গিগের বেলায় এভাবে লিংক করে দিতে পারি? হ্যাঁ, আপনাদের লিংকের, আপনাদের গিগের ইমেজ গুলো তো এখানে দিবেন। আমি আপনাকে কি বলতেছি, ওই লিংক গুলো দিবেন এরকম। আমি আপনাদেরকে দেখাবো তো গিগটাই, গিগ মার্কেটিং এ তো দেখাবো, আমি অন্য কিছু দেখাবো অ্যাকাউন্ট না। আছে কিন্তু ব্যবহার করতে পারি না। হ্যাঁ, এই দেখেন, যখন আপনি এই যে আমার এটা হচ্ছে প্রোফাইল, ঠিক আছে? এটা হচ্ছে প্রোফাইল। এখানে আমরা এই বিষয়গুলোতে আপনারা দিতে পারবেন, প্রোফাইল ক্রিয়েট করতে পারবেন, এটা নিয়ে কোনো সমস্যা নেই। সমস্যা দেন হলো এইখানে যেটা আছে পিন, এই দেখেন এগুলো হচ্ছে একটা বোর্ড, একটা বোর্ড। দেন ডিজিটাল মার্কেটিং একটা বোর্ড, এর মধ্যে অনেকগুলো পিন আছে, দেখছেন? মানে অনেকগুলো পোস্ট আছে, দেখছেন? অনেকগুলো পোস্ট আছে। তো এইরকম আপনারাও একটা বোর্ড ক্রিয়েট করবেন, পিন করবেন। তো বোর্ড ক্রিয়েট করতে এখানে ক্লিক করবেন, এই যে এখানে আসার কথা, এখানে আসতেছে না, আচ্ছা সমস্যা নেই। এই যে এই প্লাস সাইনটার মধ্যে ক্লিক করবেন, ক্লিক করলে এটা কেটে দেন। এইবার দেখেন এই প্লাস সাইনে ক্লিক করলে এখানে আসে ক্রিয়েট এ পিন। তো ক্রিয়েট এ পিনে ক্লিক করবেন, ক্লিক করলেই এই যে পোস্টার অপশন আসছে। এইবার এখানে আপনি একটা ইমেজ দিবেন, যে ইমেজ, এখানে একটা টাইটেল, ঠিক আছে? এটা একটা টাইটেল। জাস্ট আমি একটা দিলাম। এইখানে হচ্ছে আপনি ডেসক্রিপশনটা দিবেন, ঠিক আছে? এখানে আমরা একটা ডেসক্রিপশন দিব, আমি পোস্ট করব না, ডেসক্রিপশন দিব। আচ্ছা, একটা সুন্দর থেকে আনি, যেহেতু দিচ্ছি। আবু হাতটা মুছো, হাতের সব মোবাইলে লাগতেছে না। তো ধরুন আমরা এখান থেকে একটা পোস্ট শেয়ার করে আনলাম। আর আপনাদেরকে একটা জিনিস বলবো, এই পিন্টারেস্ট, টুইটার, এগুলাতে একটু ইংলিশ ব্যবহার করবেন, ঠিক আছে? বাংলা আসলে, বাংলার চেয়ে ইংলিশটার অডিয়েন্স বেশি, ঠিক আছে? যারা বাংলাদেশ থেকে ইউজ করে তারাও দেখবেন যে ইংলিশই ইউজ করে বেশি। তো এইখানে ডেসক্রিপশনটা দিবেন, দেওয়ার পরে বেশি হয়ে গেছে, একটু কমাইতে হবে। আচ্ছা, আমরা একটু কমাই দেই, তাও বেশি হয়ে গেছে, ঠিক আছে। এইখানে দেখেন লিংক চাচ্ছে, তো এই জায়গায় হচ্ছে আপনি আপনার ওয়েবসাইটের লিংক দিবেন অথবা আপনার গিগের লিংকটা দিয়ে দিবেন, ঠিক আছে? দেন আমরা আমাদের ওয়েবসাইটের লিংকটা দেই। তাহলে পিন্টারেস্টে আপনারা এরকম ছবি বানাবেন আপনাদের গিগ রিলেটেড, ধরুন ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতেছেন, ফেসবুক মার্কেটিং নিয়ে কাজ করতেছেন, অথবা ইনস্টাগ্রাম মার্কেটিং নিয়ে কাজ করতেছেন, এই বিষয়গুলো যেগুলো নিয়ে কাজ করেন, আপনি এসইও নিয়ে কাজ করছেন, এগুলো নিয়ে ইমেজ বানাবেন, সুন্দর সুন্দর ইমেজ বানাবেন। অথবা ডাউনলোড দিয়ে ডিরেক্ট দিবেন না, কিন্তু ডাউনলোড দিয়ে ফটোশপে নিয়ে কাজ করবেন এর মধ্যে, করে তারপরে
আপনারা এখানে আপলোড দিবেন, দিয়ে এখানে এরকম টাইটেল দিবেন, দিয়ে এরকম সুন্দর ডেসক্রিপশন দিবেন, দিয়ে আপনার গিগ লিংক দিয়ে দিবেন। তাহলে দেখবেন যে মানুষ যখন ক্লিক করবে তখন সোজা আপনার গিগে চলে গেছে। তো এইখানে এসে তাতে কি স্যার ক্লিক করবে স্যার? ক্লিকটা কাউন্ট হবে ফাইবারে? হ্যাঁ অবশ্যই কাউন্ট হবে, কেন কাউন্ট হবে না, গিগে গেলেই তো কাউন্ট হবে। আচ্ছা এখানে এসে এই যে দিলাম, দিয়ে ডিজিটাল save মার্কেটিং বোর্ডে আছে, আমার তো ডিজিটাল মার্কেটিং বোর্ডে নেওয়ার জন্য কি করতে হবে? দেখাচ্ছি আমি। এই যে এখানে ক্লিক করলাম, দেখেন এখানে বোর্ডগুলো আমার আছে, দেখছেন অনেকগুলো বোর্ড আছে। আপনার এই ক্রিয়েট বোর্ডে ক্লিক করলে এই যে এখান থেকে আপনি নতুন একটা নাম দিয়ে একটা বোর্ড ক্রিয়েট করতে পারবেন। ইজি, সিম্পল ব্যাপার। এখানে সেভ দিলাম, জাস্ট সেভ হয়ে গেল। স্যার দেখছেন এখন আমাকে এই দেখেন লিংক শো করতেছে, এটা ইউএস সফটওয়্যার ইনস্টিটিউট। এখানে চাইলে আমরা বাকি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতেও শেয়ার দিয়ে দিতে পারি। সেভ, দেখছেন এই লিংক শো করতেছে। এখন আমার ইমেজে যে ক্লিক করবে তাকে এই সুন্দর করে আমার ওয়েবসাইটে নিয়ে আসবে। বলেন তো পিন্টারেস্ট মার্কেটিং এর যে সুবিধা, পিন্টারেস্ট হচ্ছে আপনাকে খুব ভালো মানের কোয়ালিটি ইমেজ দিতে হবে এবং রেগুলার পোস্ট করতে হবে, অনেক ইমেজ আপলোড দিতে হবে। কারণ আপনি তো জানেন না কোন ইমেজটা ভাইরাল হবে। যদি একটা ভালো ইমেজ ভাইরাল করে ফেলতে পারেন, ধরেন এতগুলো ইমেজ কিন্তু আমি দেখতেছিলাম, দেখছেন দেখার মধ্যে থেকে আমি কিন্তু ওই একটা ইমেজ, মানে আমি হয়তো খুব ইন্টেনশন নিয়ে দেখছি এমনও না, জাস্ট র্যান্ডমলি ক্লিক করছি, কিন্তু ওই একটা ইমেজেই আমি ক্লিক করে ফেলছি, ভালো লাগছে হয়তো। তো এরকম আপনারাও দিবেন। যেমন এখানে ঢুকলে অনেক বেশি ফ্যাশন আইটেম থাকে, কারণ এটা একটু ফটো সাইজ, তো এটা আসলে ফ্যাশনের জন্যই মানুষ বেশি ব্যবহার করে, তো এই জন্য ফ্যাশন আইটেম গুলো বেশি থাকে। আচ্ছা তো আমরা এইভাবে হচ্ছে পিন্টারেস্ট মার্কেটিংটা করব, ঠিক আছে? ভাই, এখানে কি কোনো অ্যাডভার্টাইজমেন্ট পলিসি আছে যে অ্যাড দেয়া যায় বা প্রমোট না করা এখানে যায়? আপনার অ্যাডভার্টাইজ না, এখানে হচ্ছে আপনি এরকম ভাবেই করতে হবে, এগুলাকে এইভাবেই আপনাকে ইমেজের উপরে বেস করেই কাজ করতে হবে। মানে প্রমোশনের কোনো এখানে টাকা দিয়ে সিস্টেম নেই এখানে। না, এখানে এখানে ডিরেক্ট প্রমোশন করতে পারবেন না, অন্যান্য জায়গা থেকে এসে প্রমোশন করতে পারবেন, সমস্যা নাই। আর লগ ইন করা, অ্যাকাউন্ট ক্রিয়েট করা, এগুলো তো একদম বেসিক। আপনাদের মনে হয় যে 2-3টা অলরেডি দেখছেন, তো এগুলো তেমন কোনো সমস্যা হবে না। আর এই ক্লেম অপশনে আসবেন, ক্লেম অপশনে এসে আপনার ওয়েবসাইটে ক্লেম করতে পারেন। ক্লেম করি, এটা ওয়েবসাইট অ্যাড্রেস দিতে হবে, দিয়ে এখানে আপনার ক্লেম করতে হবে। এখানে এসে আপনার মোবাইল নাম্বার বা আপনার ফেস, এই যেমন ধরুন ইনস্টাগ্রামটাকে আমরা অ্যাড করে রাখছি, কানেক্ট করছি, এই জন্য ক্লেম করছি, ইনস্টাগ্রামটা গেছে। সেম ভাবে ইউটিউবটাকে করা যেতে পারে, ইউটিউবে লগ ইন করলে ইউটিউবটা হয়ে যাবে। তো এইগুলো করতে পারবেন। স্যার ক্লেমটা কিসের জন্য ক্লেম বুঝি নাই ক্লেম মানে হচ্ছে কানেক্ট করা, ফেসবুকে যখন আমরা Connect ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট করা। কানেক্ট করি না, এইখানে হচ্ছে কানেক্ট কি? করা। ক্লেম মানে হচ্ছে ভ্যালিড করা আর কি। আপনার যেমন আপনার এই আমরা যখন ইউএস সফটওয়্যার ইনস্টিটিউট ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে, পিন্টারেস্ট অ্যাকাউন্টও আছে, তো আমরা এখানে ইনস্টাগ্রামটাকে পিন্টারেস্টের সাথে কানেক্ট করছি, এজন্য ক্লেম করে কানেক্ট করছি, এইটা আর কি। ক্লেমের মাধ্যমে কানেক্ট করা বুঝছি। হ্যাঁ ওখানে হচ্ছে মানে ল্যাঙ্গুয়েজটা আলাদা, ওখানে হচ্ছে কানেক্ট, এখানে হচ্ছে ক্লেম, জিনিস একই। আচ্ছা তাহলে আজকে আমরা যে বিষয়, স্যার। গ্রাফিক ডিজাইনটা জানা থাকে সবচেয়ে বেস্ট, তাহলে ইমেজ ছবি সব ধরনের কাজগুলো সুন্দরভাবে ইয়ে করা যায়। গ্রাফিক্সটাও জানা থাকা দরকার। হ্যাঁ গ্রাফিক্স খুবই দরকার মার্কেটিং এর জন্য। যদি কেউ হ্যাঁ, গ্রাফিক্সটা শিখতে পারেন আর মার্কেটিংটা শিখতে পারেন, তার জন্য আর মানে কোনো বাধাই নাই, সে একাই 100। গ্রাফিক্স জানা থাকা লাগবে এটার জন্য অবশ্যই। গ্রাফিক্স জানা থাকলে আপনার জন্য হেল্পফুল। হেল্পফুল মানে এটার পূর্ব শর্তে আমার কাছে গ্রাফিক্স মনে হচ্ছে, কারণ যে ছবি এডিটিং, ভিডিও এডিটিং বিভিন্ন কিছু ইয়ে করে এখানে পোস্ট করতে হলে সেটার মাস্টার হইতে হবে আগে, নাহলে যদি একটা প্রফেশনাল এটা হচ্ছে নিজে যদি কাজ করেন, নিজের কাজের ক্ষেত্রে গ্রাফিক ডিজাইনটা নিজে করতে হবে, কিন্তু যদি প্রফেশনালি চিন্তা করেন তাহলে তো আপনার মার্কেটার হিসেবে ওই কাজ করা লাগবে না। কারণ আমরা তো ডিজাইন করি না, আমরা তো খালি মার্কেটিংটাই করি। গ্রাফিক্সে ভাই হিউজ কাজ গ্রাফিক্স। ডিজাইনার আলাদা, গ্রাফিক ডিজাইনার আলাদা, অনেক কাজ রয়েছে। স্যার ওই এইখানে পিন্টারেস্ট আমরা কি ওই যে টুইটারের মতো, তারপরে ইসে ফেসবুকের মধ্যে ওই যে কমিউনিটি বা গ্রুপে যায় আমরা যেভাবে শেয়ার করি বা ই করি, এটা কি পিন্টারেস্টে করা যায়?
না, এটা শেয়ার হবে কি, এখানে তো আপনি ফলো করবেন মানুষদেরকে, যে এখানে যাবেন না, ফলো, হ্যাঁ ফলো করলাম। পেজগুলোকে ফলো করবেন। এই যে ফলোইং দেখেন, এখানে কিছু ফলোইং আছে। এখানে অপশনে দুইটা, হোম আর ফলো। আচ্ছা ভাই, এখানে এটা আমার এই যে এরকম মার্কেটিং রিলেটেড বা আমার যারা কাঙ্ক্ষিত কাস্টমার তাদেরকে আমি কিভাবে ফলো করতে পারি, খুঁজে বের করতে পারি? আচ্ছা আচ্ছা, এটা তো এই দেখেন ডান ট্রেন্ডিং আছে, কারা কারা দেখেন এই জায়গায় ট্রেন্ডিং, এই যে এই পোস্টগুলো ট্রেন্ডিং, এগুলোকে আপনি ফলো করতে পারেন। এগুলো আচ্ছা, ফলো এটা একটু করলাম, দেখ- কিন্তু তাদের ওইখানে যাই কি কোনো পোস্ট টোস্ট করতে পারবো? না না না, তাদের ওখানে গিয়ে পারবেন না। বা তাদের জন্য যে আমি এখানে কোনো সার্চ বেনিফিট দিবেন। পাবো এরকম কিছু? হ্যাঁ, যদি ফলো করেন না, তো তাদের ফলোয়ারদের কাছে আপনাকে শো করবে। তো মিউচুয়াল না, ফেসবুকে যেমন মিউচুয়াল ফ্রেন্ডের পোস্ট মিউচুয়াল ফ্রেন্ডের কাছে শো করে, ওদেরও সেম। ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ দেন, বুঝছেন? এখন পোস্টগুলো সব ওই রিলেটেড আসতেছে। এখানে কি হ্যাশট্যাগের কোনো ইস্যু আছে ভাই? হ্যাঁ, ওই যে আমি ডেসক্রিপশন লিখলাম না, ডেসক্রিপশনের জায়গায় হ্যাশট্যাগ লিখে দিবেন। ডেসক্রিপশনে সব স্ট্র্যাটেজি, অনেক প্রচুর জিনিস আছে দেখছেন। ডিজিটাল মার্কেটিং রিলেটেড প্রচুর ক্যাটাগরি দেখছেন, কত যে ক্যাটাগরি আছে। ডিজিটাল মার্কেটিং হিউজ ফিল্ড, এখানে প্রচুর কাজ। আপনি কোনটা করতে পারতেছেন সেটা বড় কথা। সেই আচ্ছা, তাহলে টিকটক আজকে মার্কেটিংটা কি স্যার? ওটা তো টিকটক, আমি তো টিকটকের কাজ করি না, আর এই টিকটক মার্কেটিং শিখাবো না। ওটা আলাদা অ্যাপস এর কাজ, আলাদা, ওইটা আলাদা জিনিস। আপনি টিকটক করেন, করলে মাঝে মাঝে আমাদেরকে একটু ভিডিও শেয়ার দিবেন, আমরা দেখে একটু বিনোদিত হব। হ্যাঁ জি স্যার, জি স্যার। মাঝে মাঝে একটু বিনোদনের প্রয়োজন আছে না আমাদের। আপনি যদি অবশ্যই। করেন সেক্ষেত্রে আমাদেরকে দেখাবেন, আমরা একটু বাদ দিয়ে বিনোদন। 9-10 এ করতাম, এখন আর করি না স্যার। আচ্ছা আচ্ছা, বড় হয়ে গেছে। জানার ছিল ভাইয়া, ফরেক্স জি জি, ট্রেডিং, বলেন। এরপরে বিনানি, এইগুলো কেমন? এগুলো মাঝে মাঝে মেল দেয়। আচ্ছা, এগুলা ট্রেডিং সাইট, এগুলা বাইনানি ভালো না ভাই, এগুলা ধান্দা, এগুলা হ্যাঁ এগুলা তো জানেন না, স্যার, এই যে ধান্দাই ভালো। বিনানি এই যে ফরেক্স ট্রেডিং, কিছুদিন আগে চট্টগ্রাম থেকে ফরেক্স ট্রেডিং দেখলাম ভালো। যে ফরেক্স ফরেক্স যদি আপনি করতে পারেন ভালো, কিন্তু বুঝেনই তো শেয়ার মার্কেটে গিয়ে কিরকম লস খায় মানুষ। তো এরকম হাই হাপিত্তেশ না করতে চাইলে কাজ করে টাকা কামানো ভালো। কিন্তু আর বিনানিটা আমি জানি, বাইনানিটা আপনার ভালো না, এটা বাটপারি। কিন্তু ফরেক্স এর এটা বাটপারি বলবো না, এটা ট্রেড মার্কেট। তো ওখানে ট্রেড মার্কেটের অনেক কিছু আছে, হিসাব নিকাশ, ওগুলো যদি আপনি ভালো জানেন বুঝেন, আপনার জন্য এটা ঠিক আছে। স্যার বিনানি থেকে তো এই যে চট্টগ্রাম থেকে কিছুদিন আগে র্যাবরা ধরছিল, মানে বাংলাদেশ থেকে ওরাই করছিল, আফ্রিকা থেকে ইন্ডিয়া সার্ভার দিয়ে করছে, ওদের ধরছিল কিছুদিন আগে। বিনানি ভালো না, আমি এটা ফার্স্টে বললাম, বিনানির সমস্যা আছে অনেক। কিন্তু যদি আপনি করতে চান, ট্রেড মার্কেটিং করতে চান, সেটা আপনার কিন্তু যদি নলেজ থাকে বা ভালো হয়, সেটা আপনি করতে পারবেন। বিনানি তো হিউজ পরিমাণে মার্কেটিং করছে, ওদের মানে অনেক, মানে প্রত্যেকটা ইউটিউবারের কাছে স্পন্সরশিপই করছে, মানে তো সমস্যা প্রত্যেকটা নেই, ইউটিউবারই করছে। টাকা থাকলে তো এগুলো কোনো ব্যাপার না। ওকে স্যার, আজকে আর কোনো মার্কেট প্লেস দেখাবেন, মানে আজকে আর দেখাবো না, আজকে দুইটা থাক। এই দুইটাই আপনারা একটু প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করলে প্রবলেম গুলো ফাইন্ড আউট করতে পারবেন, সেক্ষেত্রে ভালো হবে। নেক্সট দিন কি করাবেন? নেক্সট দিন আমাদের আর নেক্সট দিন হচ্ছে আমরা, আজকে তো আমাদের কততম ক্লাস গেল? নবম সম্ভবত। 7-8-9টা। হ্যাঁ, 9টা ক্লাস আজকে। নেক্সট ডে তে হচ্ছে আমরা লিংকডইনটা বাকি আছে, লিংকডইনটা দেখবো। লিংকডইন আর হচ্ছে কন্টেন্ট এসইও, এই দুটো দেখবো। লিংকডইন আর কন্টেন্ট এসইও। ওকে ওকে, এই পর্যন্ত সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। সুস্থ থাকেন। আর জি, আর সবাই একটা 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 করে পিন পোস্ট করবেন।